بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. إلى أن قال تعالى: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وعن ابن عباس رضي الله تعالى عنهما قال: كان رسول الله صلى الله عليه وسلم أجود الناس وكان أجود ما يكون في رمضان حين يلقاه جبريل وكان يلقاه في كل ليلة من رمضان فيدارسه القرآن فلا رسول الله صلى الله عليه وسلم أجود بالخير من الريح المرسلة. متفق عليه. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাদিরানে মজলিস, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রোজাদার, দিনদার, মুত্তাকি, পরহেজগার ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহর শুকরিয়া আদায় করার যোগ্যতা, ভাষা কোনো কিছু আমাদের নেই, যিনি আমাদের মতো পাপিষ্ঠদেরকে, অযোগ্যদেরকে, খারাপ মানুষগুলোকে দয়া করে, অনুগ্রহ করে বাঁচিয়ে রেখে মাহে রমাদানের মতো মহিমান্বিত, গৌরবান্বিত, মর্যাদার, নাজাতের, মুক্তির, কল্যাণের, মাগফিরাতের মাস পাওয়ার তৌফিক এনায়েত করেছেন। আলহামদুলিল্লাহ। আজকে মাহে রমাদানের প্রথম জুমআ। রমাদান মানেই ইমানদারের জন্য একটা আনন্দের বিষয়। আবার সেটি যদি হয় জুমার দিন, তাহলে তো আনন্দ আর আনন্দ। কোরআনে আল্লাহ বললেন: কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। নবী হে, ঘোষণা করুন বিফদলিল্লাহ, আল্লাহর ফজল, ওয়া বিরহমাতিহি, এবং আল্লাহর রহমত, এইগুলি পেয়ে যেন মানুষ খুশি হয়। আল্লাহর ফজল, আল্লাহর রহমত, এইগুলি পেয়ে যেন আল্লাহ বান্দারা যেন খুশি হয়। ফাবিযালিকা ফালইফরাহু, হুয়া, এই যে আল্লাহর দয়া, রহমত, দিনদারি, হুয়া খাইরুন, বেটার, মিম্মা ইয়াজমাউন, দুনিয়ায় তারা যা জমা করে ওইগুলির সাথে এগুলো অনেক উত্তম। দুনিয়ায় যা জমা করছি এগুলো পড়ে থাকবে, এতিম মিসকিন হয়ে চলে যাবেন। আর কবরে যখন এতিম মিসকিন কাঙ্গাল হয়ে যাবেন, এই যে আল্লাহ এখন আমাদেরকে যা দিলেন, সালাত, সিয়াম, দান, সাদাকা, এগুলো আমাদের সাথে আমাদের কঠিন করুণ মুহূর্তেও আমাদের সাথী হবে, সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ। নবীজির হাদিস, নবীজি বললেন: ইয়াতবাউল মাইয়িতা সালাসা, মৃত ব্যক্তির সাথে তিনটা জিনিস কবর পর্যন্ত যায়। ইয়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদ, দুইটা ফেরত আসে আর একটা তার সাথে থাকে। বাবা, আত্মীয় স্বজন কান্নাকাটি করে পাগলপাড়া হয়ে বলে, ওকে কবর দিও না, আমাকে ঢুকাই দাও। শেষমেশ কান্নাকাটি করে নিজ হাতেই তাকে শোয়াইয়া দাফন করে এসে ধীরে 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 সান্ত্বনা খুঁজে পাওয়ার চেষ্টা করে। সেও থাকে না কবরে, কেউ কারো কবরে যায় না, কোনোদিনই যায় না। এটা বিধান নয়, রীতি নয়, এটা সম্ভব নয়। ফিরে আসে, সবই তো ফেরত আসে। সাথে থাকে কি? সাথে থাকে হলো তার আমল, তার আমল। আল্লাহ শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আরেকবার জীবনে আরো একবার সুযোগ দিলেন যে নিজের জীবনের পাপগুলো মোচন করো, নেক আমলের প্রতিযোগিতা করো, এমন কিছু করে তারপরে মারা যাও যাতে মৃত্যু পরবর্তী জীবনটা দুনিয়ার জীবনের চাইতে হাজার গুণ, লক্ষ গুণ, কোটি গুণ যেন সুন্দর হয়। দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদেরকে মাহে রমাদান দিলেন, তিনি যেন আমাদেরকে তৌফিক এনায়েত করেন। স্বীকার করছি রমাদানের একদিন দেড় দিন চলে গিয়েছে, এই একদিন দেড় দিন কাঙ্ক্ষিত মানে আমাদের ইবাদত হয়নি। তবে এখন থেকে শুরু করে, যেহেতু আল্লাহ সময় সুযোগ দিয়েছেন, এই মুহূর্ত থেকেই মাহে রমাদানের বাকি দিনগুলোকে আমরা কাঙ্ক্ষিত মানে পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমেই যে পয়েন্টে আলোচনা করব সেটা হলো আমরা সিয়াম পালন করছি, আমরা রোজা রাখছি। হোয়াট ডাজ মিন ফাস্টিং? রোজা মানিটা কি? সিয়াম কাকে বলে? আমরা তথাকথিত রোজা বহুত করেছি, আর হলো স্ট্রাকচারাল সালাত বহুত আদায় করেছি। আসলে আমরা শিখেছি স্ট্রাকচারাল ইবাদত, স্পিরিচুয়াল, আধ্যাত্মিক, সত্যিকার, টার্গেটফুল, মিনিংফুল যে ইবাদত, সেগুলো আমরা শিখি না। আমরা রোজা মনে করেছি
সাহারি খেলাম, সারাদিন খেতে পারি নাই কাজা কাফারা সহ। আসরের পর থেকেই বা আসরের একটু আগ থেকেই একবারে 14 গোষ্ঠী মিলে তাড়াতাড়ি কত আইটেম রেডি করা যায়। মুয়াজ্জিন আজান দিতে রেডি, আমি আক্রমণ করতে দেরি হবে না। হ্যাঁ, যা খাইতে পারিনি সারাদিনে এর ডাবল টিবল খেয়ে ফেলবো। তাহলে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ইফতার করছি এতটা আইটেম দিয়া। ইফতার করেছি 5 স্টার হোটেলে, ইফতার করেছি তারপরে হলো বুফেতে, ইফতার করেছি অমুক জায়গায়। এইগুলি হলো আমাদের চিন্তা চেতনা। এইভাবে আমরা ফাস্টিং করি, এটা ফাস্টিং না। রোজা কাকে বলে? রোজা হলো লেগ টু হেড, সকল অঙ্গ প্রত্যঙ্গ, জাহেরান অবাতেনান, বাহ্যিক এবং অভ্যন্তরীণ সবটুকুনকে যদি আপনি সিয়াম পালন করাতে পারেন, সহি অর্থে ব্যবহার করতে পারেন, তাইলে আপনার সিয়ামটা সিয়াম হবে, যেই সিয়ামের জন্য নবীজি ঘোষণা দিলেন আস-সাওমু জুন্নাতুন ইস্তাজিন্নু বিহাল আবদু মিনান নার। রোজা হলো এমন এক অব্যর্থ হাতিয়ার ও ঢাল, যেই ঢাল দিয়ে একজন রোজাদার তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে। ঢাল যদি হয় ভাঙ্গা, ঢাল যদি হয় ছিদ্রওয়ালা, তাহলে ওইটাতে তো সমানেই গুলি চলে আসবে, কূপ চলে আসবে, ওই ঢাল তো কাজে লাগবে না। সেই জন্য ঢাল হতে হবে ঢালের মতো। সেই জন্য প্রথমে আমাকে আপনাকে জানতে হবে যে মা হিয়া হাকিকাতুস সিয়াম, সিয়ামের হাকিকত কি, রিয়েল সিয়াম কাকে বলা হয়। এখন আপনি বলবেন যে রিয়েল সিয়াম আর প্লাস্টিকের সিয়াম এটা আবার কি জিনিস? হ্যাঁ, তো এটা আমি তো বলিনি, এটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আসুন আপনাকে আমি হাদিস দেখাচ্ছি। আমি চাপাবাজি করার নাম তার খুতবা না অথবা শরীয়ত না, বানিয়ে বলার, নতুন বলার, অভিনব উন্নত কথা বলার নাম তো আর শরিয়া না। পুরান কথা, আগের চর্বিত চর্বণ যেটা সেইটাই শরিয়া। ১৫০০ বছর আগের গুলো যদি বলতে পারেন সুন্নাহ, নতুন করে যদি বলেন বিদআহ, সেটা বেদাত। আমি সেই কথাগুলোই বলবো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন, রুব্বা সাইমিন হাযুহু মিন সিয়ামিহি আল-জু'। অনেক রোজাদার, তার রোজার চূড়ান্ত সার্থকতা হলো শুধু উপোস থাকা, না খেয়ে থাকা। হ্যাঁ, ওয়াল আতাশ, আর তৃষ্ণার্ত থাকা। ওয়া রুব্বা কাইমিন হাযুহু মিন কিয়ামিহি আস-সাহর। আর অনেক কিয়ামকারী, রাত জেগে ইবাদতকারী, শুধু তার ঘুমটাই মাটি হলো, এছাড়া আর কিছুই হলো না। শুধু না খেয়ে থেকে তৃষ্ণায় কষ্ট করলো, নিজের কষ্ট দিল, এছাড়া তারা কিছুই হয় নাই। কারণ কি? কারণ হলো এই ফাস্টিং, এই সিয়াম, এই কিয়াম, এটা ছিল ওয়ানলি স্ট্রাকচারাল, স্পিরিচুয়াল ছিল না, আধ্যাত্মিক ছিল না, বাস্তব অর্থে ছিল না। ফলে কি করতে হবে সম্মানিত ভাই বোনেরা? 1 নাম্বার, রোজা রাখতে হবে আমার জবান। জবানকে রোজা রাখাইতে হবে। জবান এমন এক খবিস, বাংলা বলে খবিস, মানে খুব খারাপ, এমন এক অঙ্গের নাম জবান। এটা মানুষকে একেবারে জান্নাত থেকে টেনে জাহান্নামে নিয়ে যায়। আর জবান এমন এক ভালো অঙ্গ যেটা জাহান্নাম থেকে টেনে বান্দাকে জান্নাতে নিয়ে যায়। দলিল নবীজির হাদিস। নবীজি বলছেন, ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিকালিমাতিন লা ইউলকি লাহা বালান ইয়াহবি বিহা ফি নারি জাহান্নাম। বান্দা ভ্রুক্ষেপও করে না, চিন্তাও করে না, এমন একটা বাক্য, একটা কথা বলে যেই কথার কারণে তাকে জাহান্নামের অভ্যন্তরে নিক্ষেপ করা হয়। নবীজি আরেকটা হাদিসে বললেন যে একটা কথা দিয়ে জান্নাতে যাওয়া যাবে। তাও সেই কথা নবীজি এমন কঠিন করুণ মুহূর্তে নিজের সবচেয়ে বেশি প্রিয় ব্যক্তি, হিজ বিলাভড ওয়ান, নবীর চাচা, নবীর চাচা। আহারে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রসঙ্গ আসলে সত্যিই ব্যথা ভারাক্রান্ত হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে কেমন পরীক্ষা দিলেন। জন্মের আগে বাবা নাই, এরপরে মা বাবার কবরটা জিয়ারা করানোর জন্য নিয়ে গেলেন মদিনায়। নবীজির বাবা আব্দুল্লাহ, তিনি সিরিয়া থেকে ব্যবসা করে যখন ফিরছিলেন, তো এমনিই শ্বশুরবাড়ি এলাকা ছিল মদিনায়, এই মদিনার কাছে এসে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপরে সর্বশেষ তার এইখানে মৃত্যু হয়। তিনি কুরাশি, তিনি মাক্কি, কিন্তু তার কবর হয় মদিনায়। নবীজির মাতা আমেনা, তিনি নবীজিকে নিয়ে বছরে একবার, 2বারই মাত্র চান্স পাইছেন, এর বেশি তার চান্সও পান নাই। বছরে একবার যেতেন মদিনায়, বছরে একবার, এটাই তো বেশি। কারণ 600-700 কিলোমিটার হাইটা পাহাড়ি পথ দিয়া। এখন ডাইরেক্ট যে রাস্তা সেটাও তো 450 কিলোমিটার। আধুনিক ইকুইপমেন্ট দিয়ে পাহাড় পড়ছে সামনে, কাটে সোজা করো,
হ্যাঁ, তারপরে হলো উপত্যকা পড়েছে, গভীর ব্রিজ করো, সোজা করো রাস্তা। এরপর হচ্ছে 450 কিলোমিটার। আর এর আগে যখন একটা পাহাড় পাড়ি দিতে 20 কিলোমিটার ডাইনে যাও, এরপর পাহাড় পাড়ি দিয়ে আবার 20 কিলোমিটার বাইরে আসো, তো এইখানে তো 40 কিলোমিটার বেড়ে গেল। তো একবার যেতেন, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতা, তিনি তাকে নিয়ে গেলেন সেই মদিনায় জিয়ারা করে। যখন মদিনা থেকে রওনা দিয়েছেন, হয়তো ধরেন 200 কিলোমিটার মতো গেছেন। ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন যেই জায়গায় নবীজির মাতা মারা যান, ওই জায়গাটা মক্কা থেকে মদিনার কাছাকাছি ছিল বেশি, মোটামুটি মিডল পয়েন্টে, তবে দূরত্বটা মদিনার দিক থেকে একটু কম। তখন কে ছিল সাথে? সাথে কেউ ছিল না, আত্মীয় স্বজনের কেউ নাই। একজন সেবিকা উম্মে আইমান, তিনি শুধু সাথে ছিলেন। নবীজির মা অসুস্থ হয়ে পড়লেন, এখানেই মারা গেলেন। যেই নবীজির বাপও নাই, যেই নবীজির একটা ভাই নাই, যেই নবীজির একটা বোন নাই, যেই নবীজির সাথে কেউ নাই, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফরের মধ্যে, এই মরুভূমির মধ্যে নিজের মাকে হারালেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কঠিন চিত্র ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদাইবিয়ার উমরা যখন করতে যান, তখন সাহাবীদেরকে বললেন তোমরা বসো। এরপরে তিনি সামনে আগেলেন, এগিয়ে কয়েকটা কবর ফাইন্ড আউট করলেন। ফাইন্ড আউট করে সেইখানে আগে তিনি বললেন যে এটা আমার মায়ের কবর। আমি মদিনা থেকে মায়ের সাথে ফিরছিলাম, আমার বয়স ছিল তখন 6 বছর, আমার মা এখানে মারা যান। তারপরে অশ্রুজল বিসর্জন করতে করতে মাকে এখানে দাফন করে আমাকে উম্মে আইমান ধরে ধরে আমাকে মক্কায় নিয়ে গিয়েছিল। চিত্র কল্পনা করতে পারেন? যারা বড় হয়েছেন তারা কোরবানি দিতে হয়েছে, পরীক্ষা দিতে হয়েছে। আমরা তো একটু পরীক্ষা সামনে আসলে ঘাবড়ে যাই। এই প্রসঙ্গটা আমি কেন টেনে নিয়ে আসলাম সেই কথা আমি বলছি আপনাদেরকে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতক্ষণ কাঁদলেন। ফাবাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবকা মান হাওলাহু, তিনি কাঁদলেন এবং উপস্থিত সকল সাহাবীরা অশ্রু বিসর্জন দিলেন। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে তিনি নবী হয়েছেন, আর তিনি শৈশবের সেই 6 বছর বয়সে তার মাকে হারিয়েছিলেন। যাই হোক, এরপরে দাদা দাদা তো এক স্টেজ পরে, বাবা মায়ের সন্তানের সাথে ডাইরেক্ট যে সম্পর্ক, দাদা দাদির সাথে তো আরো একটা স্টেজ পেরিয়ে তারপরে যেতে হয়। যাই হোক, দাদা দায়িত্ব নেওয়ার কয়েকদিন পরেই চলে গেলেন। এরপরে যিনি দীর্ঘদিন পর্যন্ত 8 বছর থেকে শুরু করে নবীজির 52 বছর বয়স পর্যন্ত, তার মানে কত বছর? 8 থেকে 52 বছর পর্যন্ত 44 বছর একটানা যিনি মুরব্বী গার্ডিয়ান বাবার ভূমিকা পালন করেছেন, তিনি হলেন, আহারে খুব কষ্ট লাগে এই লোকটার নামের পরে রাদিয়াল্লাহু আনহু বলা যায় না, আবু তালেব, নবীজির বিলভড ওয়ান। এই কথা আমি বলিনি, এটা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আল্লাহ বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, মান আহবাবতা, নবী আপনি যাকে ভালোবাসেন আপনি যে তাকে হেদায়েত দিয়ে দিবেন না, হেদায়েতের চাবিকাঠি আপনার হাতে দেওয়া হয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চাচা, নবীজির এই চাচা নবীজিকে কি পরিমাণ মায়া, মমতা, স্নেহ, আদর উপহার দিয়েছেন। চাচা মনে বুঝেছিলেন, আহারে আমার এই বাতিজার মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই। নবীজির বাবা যখন মারা যান তখন তার বয়স 24 বছর, আর নবীজির মা যখন মারা যান তখন নবীজির মায়ের বয়স মাত্র 20 বছর, মাত্র 20 বছর। অন্য কোন সন্তানাদিও নাই, একদম খালি এতিম মিসকি, এতিম নবী জানেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, শুধু এতিম এইটুকুনি জানলেন। কেমন এতিম? জন্মের আগ থেকে এতিম। কেমন এতিম? মা হারা এতিম। যার বাবা নাই তাকে এতিম বলা হয়। মা থাকতে পারে, ভাই থাকতে পারে, বোন থাকতে পারে, আত্মীয় স্বজন থাকতে পারে, নবীজির কিছুই ছিল না। যাই হোক, নবীজির চাচা সবকিছু উপলব্ধি করেই হয়তো এত বেশি ভালোবাসা নবীজিকে উপহার দিয়েছিলেন। কি করেননি নবীজির জন্য, এখন সেটা আলোচনা করলে রমাদানের কথা বলা হবে না। এই চাচা যখন মারা যান তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব ভালোবাসা নিয়ে, কৌশল হিকমা নিয়ে শিয়রদারে গিয়া বললেন চাচা কিচ্ছু লাগবে না, শুধু একটা কথা। হাজারানের মজলিস এইটা বলার জন্য ঘুরে আসছি যে আপনি যে সিয়াম পালন করতে চান, সিয়াম হওয়ার জন্য কি লাগবে? 1 নাম্বার শর্ত যেটা, সেটা হলো জবানের হেফাজত। জবানের হেফাজত, এটা ছাড়া হবে না। কারণ জবান এটা ভালো হইলে খুব ভালো, আর খারাপ হইলে খুব খারাপ। লুকমান হাকিম, তিনি যে হাকিম হয়েছিলেন, তিনি তো কৃতদাস ছিলেন, বকরির রাখাল ছিলেন। একবার তার মনিব তাকে বললো যে একটা বকরি জবাই করে এই বকরির সবচেয়ে দামি 2টা জিনিস নিয়ে আসো। তিনি জবাই করে কলিজাটা আর জিব্বাটা নিয়ে আসলেন। আবার কিছুদিন পরে বললো যে একটা বকরি জবাই করে এর সবচেয়ে খারাপ 2টা অঙ্গ নিয়ে আসো।
এরপর তিনি এই দুইটা জিনিস নিয়ে গেলেন। এরপর বললো যে লোকমান, ব্যাপার কি, তোমাকে ওই দিন সবচেয়ে দামি দুইটা জিনিস আনতে বললাম, তুমি কলিজাটা আর জিব্বাটা নিয়ে আসলা, আর আজকে সবচেয়ে খারাপটা নিয়ে আসতে বললাম, তুমি এই দুইটা নিয়ে আসলা। তখন লোকমান হাকিম ব্যাখ্যা দিলেন যে মনিব, যদি ভালো হয় তাইলে এই যে কল আর এই যে জবান, এর চেয়ে ভালো আর কিছুই নাই, আর যদি খারাপ হয় তাহলে এর চেয়ে খারাপ আর কিছুই নাই। হাত ধরে মজলিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে বললেন, ইয়া আম্মি, শুনেন খেয়াল করে, কুল ইয়া আম্মি কুল কালিমাতান লা ইলাহা ইল্লাল্লাহ উহাজ্জু বিহা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা। ও চাচা, আমল লাগবে না, নামাজ রোজা হজ যাকাত কিছুই লাগবে না, সময়ও নাই। I have already find out you are traveling forever, you are facing your death, angel of death, মালাকুল মউত আজরাইল is coming to you. আমার বুঝতে বাকি নাই, বনু হাশেম গোত্রের লোকজন যখন মারা যায় তাদের চেহারার যে বর্ণ হয়, আপনার চেহারা অলরেডি ওরকম হয়ে গেছে, হয়তো কিছুক্ষণের মধ্যেই চিরদিনের জন্য পাড়ি জন্মাবেন। ও চাচা, আপনি তো আমাকে চিনেন, আপনি আমাকে যেরকম ভালোবাসেন আমিও আপনাকে ওরকম ভালোবাসি, কি উপকার করব? এমন এক জগতে যাচ্ছেন আর এমন এক কঠিন সিচুয়েশনের সম্মুখীন হবেন, সেইখানে সহযোগিতা করতে হইলেও আপনার কিছু শর্ত আছে, এটা ছাড়া সহযোগিতা পাবেন না। যে কেউ জন্য সুপারিশ করা যাবেও না, আর যে কেউ সুপারিশ করতেও, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ওয়া লা ইয়াশফাউন ইল্লা লিমান ইরতাদা ওয়া হুম মিন খাশিয়াতি মুশফিকুন। ও চাচা, কিচ্ছু লাগবে না, মাত্র ওয়ানলি ওয়ান সিঙ্গল ওয়ার্ড ইয়া আম্মি কুল কালিমাতান, কালিমার শেষে যে তানবিন, এটা তাদুল্লু আলাল ওয়াহিদ, একটা বোঝায়, শুধু একটা কথা, লা ইলাহা ইল্লাল্লাহ। কথা কিরকম জিনিস, তাইলে কথা দিয়ে আপনার নাজাত হচ্ছে, আর কথা দিয়ে আপনার জাহান্নাম হচ্ছে। কথা দিয়ে বেগানা মহিলা আপনার জন্য হালাল হয়ে গিয়েছে, তার সাথে হাসি ঠাট্টা করবেন, তাহলে নিছক হাসি ঠাট্টা না, এটাও ইবাদত। নবীজির হাদিস তো, হাত্তা লুকমা আল্লাতি তাদউহা ফি ফামি ইমরাতিকা সাদাকা, একটা লুকমা বানিয়ে ভালোবাসা মিশিয়ে তার মুখে ঢুকাই দিলা, এটা তুমি লুকমা অথবা ভালোবাসার খেলতামশা করলা না, এটা তুমি আল্লাহর রাস্তায় সাদাকা করলা। আর একটা কথা বলেছেন, হালাল স্ত্রী ছিল, একটা কথার কারণে কি হয়ে গেল, হারাম হয়ে গেল। হাদিরানে মজলিস, ও ভাইয়েরা, জীবনভর বহুত সিয়াম আমরা পালন করেছি, আসুন আজকের এই জুমার পর থেকে আমার আপনার প্রত্যয় হবে ইনশাআল্লাহ এইবারে রমাদান আমি একেবারে এমন ভাবে স্ট্রিক্টলি কন্ট্রোল করব আমার জবানকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে দেখিয়েছেন এরকম করে খাপ করে ধরে, যে ইহফাজ আলাইকা লিসানাক ওয়াল ইয়াসাকা বাইতুক, তুমি তোমার জবানটাকে হেফাজত করো, তাইলে তোমার জান্নাতের যে ঘরটা এটা অনেক বড় হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, মান ইয়াজমানু লি মা বাইনা ফাক্কাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ, কোন ব্যক্তি যদি আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারে, তাইলে আমি নবী তার জন্য জান্নাতের গ্যারান্টি দিতে পারি। এই দুইটার গ্যারান্টি কারে কয়? একটা নাম হলো গুপ্তাঙ্কের গ্যারান্টি, লজ্জাস্থানের গ্যারান্টি। তো লজ্জাস্থানের গ্যারান্টি কে দিতে পারে না? সামার ছাড়া, নিকৃষ্ট লোক ছাড়া আমরা যারা আলহামদুলিল্লাহ মসজিদে এসেছি, আমরা সবাই তো লজ্জাস্থানের গ্যারান্টি দিতে পারি। লজ্জাস্থানের গ্যারান্টি দেওয়া খুব ইজি, কিন্তু দ্বিতীয় যেটা সেকেন্ড টাস্ক, এটা নট সো ইজি। সেটা কি? জবানের গ্যারান্টি। কিসের গ্যারান্টি? এইখানেই তো ধরা খেয়েছে খতিব, ইমাম, হাফেজ, ইমাম, মুয়াজ্জিন, হুজুর, মজুর, আলিম, জালিম, মুসল্লি, সর্বশ্রেণীর সবাই তো আমরা ধরা খেয়েছে জবানের মধ্যে। জবান, ও ইমানদার, জবানের দাম থাকতে হবে। মুখ দিয়ে যা আসে তাই কি কওয়া যায়? আগে কইলেন একটা, এখন একটু পরে এখন আরেকটা, আপনি কি মুনাফিক? হ্যাঁ, জবান তো একটাই হবে, দুই রকম হবে কেন? হ্যাঁ, একজন আবার কয় যে ইমানদারের কথা একটা। কিরকম কথা? জিজ্ঞাসা করছে বয়স কত? 25 বছর। বহুদিন পরে জিজ্ঞাসা করছে বয়স কত? 25 বছর। এখনো এত বছর দেওয়ার পর 25 বছরই ইমানদারের কথা একটাই। তো এইটা তো না। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে মাফ করুক। হাদিরানে মজলিস, সম্মানিত ভাই ও বোনেরা, জবান সাংঘাতিক সাবধান। কি প্রসঙ্গে কথা বলছে আপনি কি বলতে পারবেন? আলোচনা করছি যে রোজা রাখছি, যে সাহারি আপনি খেয়েছেন, আপনি এখন রোজা, আমিও রোজা, আবার ইফতার করব। আপনি কি মনে করেন আমরা যত মানুষ রোজা রেখেছি সবার রোজার ফজিলত, সবার রোজার স্ট্যান্ডার্ড একটাই হবে? একটাই হবে না। কিসের কারণে? তাহলে কি
আপনি মানে যাদের স্ট্যান্ডার্ডটা একটু কম হচ্ছে তিনি কি আজানের পরও খেয়েছিলেন? আর যাদের স্ট্যান্ডার্ড একটু কম হচ্ছে তিনি কি আসরের পরে ইফতার করে ফেলেছিলেন? আর যার স্ট্যান্ডার্ড একটু বেশি হচ্ছে তিনি 1 ঘন্টা আগে সেহরি শেষ করেছেন, 1 ঘন্টা পরে ইফতার করেছেন। ডিউরেশনের কারণে না, ডিউরেশনের কারণে, এই যে আনুষাঙ্গিক কারণে। আনুষাঙ্গিকের একটা ধরেছি, সেটা হলো জবান। জবান, এই জবান দিয়ে রোজা রাখার পরে যে কোনো কথা বলা যাবে না। রোজা রাখার পরে জবানটাকে খুবই সাবধান, আরেকজনকে হার্ট করে, হ্যাঁ হ্যাঁ, মিথ্যা, ছলছাতুরি, এগুলি করা যাবে না। নবীজির আরেকটা হাদিস শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব ফাইন সাবাহু আহাদুন আও কাতালা ফালিয়াকুল ইন্নী সাইম ইন্নী সাইম, মুত্তাফাকুন আলাইহি। তোমাদের কারো যদি রোজার দিন হয় তাহলে সে এই জবান দিয়া মিথ্যা, ছলছাতুরি, প্রতারণা, গীবত, উল্টাপাল্টা কথাবার্তা, অনর্থক বকবক করা, মানুষকে কষ্ট দেওয়া, এগুলি করতে পারবে না। যদি এমন হয় কেউ পায়ে পাড়া দিয়ে গায়ে পরে যদি ঝগড়া করতে আসে, ফাইন সাব্বাহু আহাদ, কেউ যদি কঠিন মারাত্মক গালি দেয় অথবা তার সাথে মারামারি শুরু করে, তখন সে কি করবে? শুধু এইটুকুন বলবে, ইন্নী সাইম, আমি রোজাদার, আমি রোজাদার, আমি রোজাদার। আমার ভাইরা, অতএব স্ট্রাকচারাল রোজা জীবনে বহুত রেখেছি, আর স্ট্রাকচারাল রোজা নয়। এবার আমরা যে রোজা রাখবো এটা পারফেক্ট রোজা হবে। আমি রোজা রাখবো, আমার জবানেও রোজা রাখবে। 2 নম্বর পয়েন্ট যেটি, এটা আর বাড়াচ্ছি না, লজ্জাস্থান নিয়ে কথা বলবো না, এটা বলার দরকার নাই। এটা একেবারে প্রাইমারি কথা, একদম প্রাইমারি কথা, সেটার হেফাজত তো হবেই, ইনশাল্লাহ হবে। রোজা রেখে, ধরেন কথার কথা, তাও তবু একটু বলে ফেলি, রোজা রেখে আপনি যদি আজে বাজে চেটিং করেন, রোজা রেখে যদি বেগানা পুরুষের সাথে আপনি কথা বলেন, জবান তো আছেই এখানে। রোজা রেখে যদি আপনি খারাপ জিনিস দেখেন, রোজা রেখে যদি আপনি সারাক্ষণ মানে জবানেরও খেয়ানত করলেন, গুপ্তাঙ্গেরও খেয়ানত করলেন, স্বামীর খেয়ানত করলেন, স্ত্রীর খেয়ানত করলেন। রোজা রেখে আপনি অফিসে গিয়ে আরেক মহিলার সাথে সেখানে ফষ্টি নষ্টি করছেন, হ্যাঁ, স্ত্রীর সাথে খেয়ানত করছেন। মনে রাখবেন, আপনি যেমন করবেন তেমনই পাবেন। যেইসা কারনি ওইসা ভরনি, না মানে তো কারকে দেখ, জান্নাত বি হায় দুজক বি হায়, না মানে তো মরকে দেখ। নিজে ভালো থাকেন, ভালো স্ত্রী পাবেন। নিজে খেয়ানত করেন না, আপনার স্ত্রীও খেয়ানত করবে না। আর ও মহিলা, আপনি যে খেয়ানত করছেন, ও বোন তুমি যে খেয়ানত করছো, তোমার স্বামীও তোমার সাথে ওরকমই খেয়ানত করবে। একেবারে এটা জীবনভর, বিয়ের আগ থেকেই। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। ভালোর জন্য আল্লাহ ভালো, কারণ স্বামী স্ত্রীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোড়া বানিয়েছেন। জোড়া, জোড়া কেমনে হয়? জোড়া কাকে বলে? ধরুন আমার ডাইন পায়ের জুতা 42 সাইজ, বাম পায়েরটা 48 সাইজ, এটা জোড়া হয় না। এইটাও 42, ওইটাও 42, এটাকে বলা হয় জোড়া। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামী স্ত্রীকে এরকম সমান সমান করে বানান। তুমি চরিত্রহীন, অতএব তোমার কপালে জুটবে চরিত্রহীন। যাই হোক, আমরা সিয়ামের হাকিকত নিয়ে আলোচনা করছিলাম। গড়ি আমাকে ওয়ার্নিং দিচ্ছে, আমি বহুবিধ আলোচনা করতে চাই, অতএব কথা আমি খাটো করাই লাগবে। ও ভাইয়েরা, রোজাটা যেন খামাখাই কষ্ট করলাম এমন যেন না হয়। যদি জবানকে ঠিক মতো কন্ট্রোল করতে পারেন, এটা একটা। জবান কেমনে কন্ট্রোল করতে পারে না মানুষ, আমি বুঝলাম না এটা। মানে মুখ দিয়ে আপনি আপনার বিশাল বড় পুষ থেকে উল্টাপাল্টা কথা কেমনে বলেন? মানুষের কাছে পাগল ছাগল, হ্যাঁ। তারপরে হইলো কি বলে যে, কি বলবো, একেবারে নিজের এত নিচে নামায় দেন, যে কোনো কথাই কি কওয়া যায়? আবার রোজার মাসে, আবার রোজা থাইকা, আবার বড় বড় পুষ থেকে। ধরেন এই যে এখানে দাঁড়াইছে, এখান থেকে যে কোনো কথাই কি কওয়া যাবে? কওয়া যাবে না। চিন্তা ভাবনা করে কথা বলেন, এটা সবার জন্য বলছি। আপনি কথা বলার আগে আপনার চিন্তা করতে হবে যে আমি রোজাদার। রোজাদারের কথা এরকম হয়? রোজাদারের জবান কিসের জন্য খুলবে? ওই যে নবীজি যেই কাজ করতেন, রমাদান আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাক্ষণ কোরআন পড়তেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ মসজিদে নববীর ইমাম ছিলেন। ইমাম মালিক, মালিকি মাযহাবের ইমাম, এত বড় ইমাম, আমাদের ইমামের মতো ইমাম না, এরকম ইমাম না, ওনার ছিলেন এলেমের ইমাম। তিনি আলেমরা ওনার দর্শে বসতেন, ফতোয়া দিতেন। রমাদান আসলে যখন আলেমরা দর্শ জানার জন্য বসতো, এলেমের তো অনেক গুরুত্ব আছে, তারপরেও তিনি কোরআনের মর্যাদা দিতে গিয়ে বলতেন যে রাখো তোমার ফতোয়া, রাখো তোমার মাসাইল, হাদা শাহরুল কোরআন, হাদা
শাহরুল কোরআন, এটা কোরআনের মাস। এরপরে তিনি কোরআন নিয়ে ব্যস্ত হয়ে যেতেন। অতএব জবানের 1 নম্বর কাজ হবে মাহে রমাদানের তেলাওয়াতুল কোরআন। তেলাওয়াতুল কোরআন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইভাবে সারাক্ষণ আল্লাহ ক্ষমা চাই, ক্ষমারই মাস, তুমি ক্ষমা করে দাও। সারা বছর ক্ষমা করে গুনাহ করেছি, তুমি ক্ষমা না করলে জাহান্নামে যেতে হবে। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। সারাক্ষণ জবানটা, ও আল্লাহ তুমি আমাকে জবান হেফাজতের তৌফিক এনায়েত করো। অতএব কথা এখানে শেষ করছি, হাদিরানে মজলিস, জবানের সিয়াম যদি না হয় তাহলে আপনার সিয়াম পারফেক্ট হবে না। অতএব জবানের ইউজ হবে মিনিংফুল। তেলাওয়াতুল কোরআন, আল আজকার, ইস্তিগফার, তওবা ইত্যাদি, এগুলির মাধ্যমে আমরা জবানকে ব্যস্ত রাখবো। খামাখা আলতু ফালতু কথা, অনর্থক কথা, এইগুলো গর্হিত বিষয়, যেটা এটা মুমিনের বৈশিষ্ট্য না। আল্লাহ কোরআনে শর্ত করেছেন, সফলতা পেতে হলে গর্হিত বিষয় থেকে, বাহুল্য বিষয় থেকে তোমাকে দূরে থাকতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। এই লাগ শব্দ দিয়ে যেগুলি নাকি অনাকাঙ্ক্ষিত, সেই সমস্ত বিষয় থেকে দূরে থাকার কথা বলা হয়েছে। 2 নম্বর, চোখের হেফাজত করতে হবে। চোখের দারুণভাবে মনে রাখবেন, পাপের সূচনা হয় চোখ দিয়া। কোরআনে আল্লাহ বললেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। চোখের যে খেয়ানত, কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ কিন্তু দেখেন। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। চোখের খেয়ানতের পরে এইবার কলব এটাকে পরিকল্পনা করতে শুরু করে। এরপরে কি হয়, চোখের হইল দেখা, আর অন্তরের হইল কল্পনা। এইবার বাস্তবায়নের জন্য জবান হাতেরে বলে যে একটা ফোন কর, এরপরে জবান বলে এইরকম সেরকম, আর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সেগুলোকে বাস্তবায়ন করে। তাইলে সর্বপ্রথম যে ভূমিকাটা রাখে এটা হলো চোখ। সেজন্য চোখটাকেও নিয়ন্ত্রণ করা লাগবে। চোখের নিয়ন্ত্রণ, জবানের নিয়ন্ত্রণ, কানের নিয়ন্ত্রণ, মেধা, বিবেক, বুদ্ধি, আকল, মেরিট, এইটাকে ভালো কাজে ব্যবহার করা লাগবে। চিন্তা পরিকল্পনা ভালো হবে। আজকে আমরা তারাবিতে যে তেলাওয়াত করব, এখানে একটা আয়াত আছে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। বিবেকবান, বুদ্ধিমান, ভালো মানুষ তারা, যারা আসমান জমিন পুরা মানে সৃষ্টি মধ্যে যা আছে এগুলি নিয়ে তারা ভাবুক, চিন্তা করে শেষে গিয়ে বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, ও আল্লাহ আপনি এগুলি অনর্থক সৃষ্টি করেন নাই, সুবহানাকা ফাকিনা আযাবান নার, ও আল্লাহ থাকতে তো পারবোই না, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিন। এই জন্য চিন্তা করতে হবে, ব্রেনটাকে ভালো কাজে লাগাইতে হবে। মানুষের ক্ষতির জন্য, চুরির জন্য, চামারির জন্য, দুনিয়ার জন্য, এইগুলোর জন্য আমার ব্রেন হইতে হবে মানব কল্যাণে। আমার চিন্তা চেতে হবে রাষ্ট্রের কল্যাণে, জাতির কল্যাণে, নিজের কল্যাণে, পরিবারের কল্যাণে, আখিরাতের কল্যাণে ব্রেনটা যেন কাজে লাগে। ব্রেনটা খারাপ কাজে, আল্লাহ সবাইকে ব্রেন দিয়েছেন। বহুত মানুষ আছে তো ভালো ব্রেন, কিভাবে যে এত খারাপ কিছুর পিছনে নিজের। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। ও রোজাদার ভাইয়েরা, আল্লাহ দয়া করে আমাকে আপনাকে রোজার মাস পাওয়ার তৌফিক দিয়েছেন। চিন্তা করলেন না, আমি আর আপনি কি যারা রোজাদার হিসেবে নিজেদেরকে পরিচয় দেবে, আমরা কি ওই যোগ্যতা অর্জন করতে পেরেছি? পারি নাই। তারপরে তো আল্লাহ আমাদেরকে যখন দিয়েছেন, তখন আসেন না একটু সিয়ামটাকে সহি অর্থে পালন করার চেষ্টা করি। সকল অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আমরা হেফাজত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক এনায়েত করেন। মোবাইলকে রোজা রাখাইতে হবে, ফেসবুককে রোজা রাখাইতে হবে, ইউটিউবকে রোজা রাখাইতে হবে, চ্যাটিংকে রোজা রাখাইতে হবে না। রমাদান মাসে এগুলি করা যায় না। যেমন আপনারা বুঝেছেন, এই যে মসজিদে যারা ঢুকেছেন, একজন আমাকে দেখান দেখি কেউ বসা থেকে আরেকজন একটা ঘুষি মারছে? কেউ মারে নাই। এইখানে বসে কেউ ধূমপান করছে? না, কেউ করে নাই। অথবা এখানে বসে কেউ গালমন্দ করছে? না। এই যে মসজিদে হাজার হাজার মুসল্লি, যে কোনো ছোট্ট একটা সমাবেশের জন্য আগেই ভলান্টিয়ার নিয়োগ করা হয়। আপনারা বলেন তো এখানে কয়জন ভলান্টিয়ার আছেন? একজন ভলান্টিয়ার নেই। এভরিওয়ান সেলফ কন্ট্রোল। কেন? কারণ আপনি বুঝছেন যে এটা মসজিদ, তো এবার আরেকটা জিনিস বুঝেন, এটা রমজান মাস। খালি এটা বুঝেন, এটা কি মাস? রমাদান মাস। রমাদানের বাইরে যা যায়, রমাদানের ভিতরে তা যায় না। রমাদানের আলাদা একটা স্ট্যাটাস আছে। আপনি কেন মসজিদে গুনাহ করেন না? কারণ আপনি জানেন যে আমি অনেকে বলে আমি খারাপ দেখে এত খারাপ না যে আমি মসজিদের ভিতরে এরকম করবো। আমি অত খারাপ না, মানে খারাপেরও কি আছে, লেভেল আছে।
তাইলে এইটা রমাদানের ক্ষেত্রে আপনি বুঝলেই হবে যে আমরা অন্য সময় হয়তো উল্টাপাল্টা করি। আর একটা কথা বলি, উল্টাপাল্টা আমরা করব না, করি না, এই কথা কি কওয়া যায়? তো কওয়া যায় না। আমরা তো ফেরেশতা না। আল্লাহ তো আমাদেরকে এই জন্য সৃষ্টিও করেন নাই যে তোরা ফেরেশতাদের মধ্যে নিষ্পাপ থাকবি। গুনাহ তো আমাদের কিছু হবেই। আচ্ছা, গুনাহ হবে দেখেই, গুনারও তো একটা লেভেল আছে। ধরেন অ্যাক্সিডেন্ট হইবেন দেখেই আপনার মেজাজ খারাপ হয়েছে, অ্যাক্সিডেন্ট সাইকেলের নিচে পড়েন, না হয় রিক্সা নিচে, না হয় অটোর নিচে পড়েন, না হয় প্রাইভেট কারের নিচে পড়েন। রেলগাড়ির নিচে যদি পড়েন তাহলে আমরা খামাখা আপনাদের হসপিটাল নিব কেন? রেলগাড়ির নিচে যদি পড়েন তাহলে তার হসপিটাল নেওয়ার কোনো সুযোগ নাই, সব শেষ হয়ে গেল। গুনাহটা রমজান মাসে করবেন, এতই কপাল পোড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। দিস ইজ রমাদান মান্থ, দিস ইজ রমাদান মান্থ। এই মাসের প্রধান বৈশিষ্ট্য কি? আল্লাহ বলে দিলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসে কোরআন নাজিল করা হয়েছে। এই মাসে কি করতেন? জিবরিল আমিন আকাশ থেকে চলে আসতেন আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বসে যেতেন। প্রতিদিন জিবরিল কোরআন তেলাওয়াত করেন, নবীজি কোরআন তেলাওয়াত শুনেন, আর নবীজি কোরআন তেলাওয়াত করেন, জিবরিল আমিন শুনেন। এইভাবে তারা কোরআনের দাওর করতেন। যেই বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়ে যাবে ওই বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলের সাথে ডাবল ডাবল কোরআন দাওর করেছিলেন। সুবহানাল্লাহ। দেখিয়ে দিয়েছেন যে কোরআনেরই মাস, কোরআনেরই মাস। সম্মানিত ভাইয়েরা, কোরআনের মাস। এই যে আমাদের মসজিদে তারাবি হয়, আলহামদুলিল্লাহ অন্য মসজিদ থেকে আমাদের একটু সময় বেশি লাগে। আবার এই কোরআন আমরা যা পড়ি এটা আমরা আলোচনাও করি, আলহামদুলিল্লাহ। এখানে এমন কিছু মানুষ আসেন যারা কোনোদিন এই প্রশ্ন করেন নাই, ইমাম সাহেব, খতিব সাহেব, আমির সাহেব, এরকম কিছু মেজাজে আছে, মানে জালালি মেজাজের বিভিন্ন জায়গায়। মানে রাস্তায় 3 ঘন্টা জ্যামে করে থাকলে কিচ্ছু হয় না, কিন্তু মসজিদে যদি 1 মিনিট কথা হয়, 1 মিনিট দেরি হয়, তাহলে কিন্তু মেজাজ খারাপ হয়ে যায়। আলহামদুলিল্লাহ এরকম জালালি তবিয়তের মুসলিম এখানে নেই। হ্যাঁ, আমরা আলোচনা করি, যতক্ষণ আলোচনা করি চুপ করে শুনে, এরপরে সালাত আদায় করি, সেখানে একটু সময় লাগে। হ্যাঁ, সময় লেগে যায়। তো যাই হোক, যারা শৈশবে কোরআন পড়ার সুযোগ পান নাই, কোরআন সহিশুদ্ধ করতে পারেন নাই, অন্তত তারাবিতে দাঁড়ায়ও যদি কোরআনটা শুনেন, এক তো সহিশুদ্ধ কোরআন তেলাওয়াত শুনলেন, দ্বিতীয়ত রমজান মাসে, তৃতীয়ত সালাতের ভিতরে নূরুন আলা নূর, নূরুন আলা নূর, গুরুত্ব দিতে হবে। তারাবিটাও করতে হবে, কিয়ামুল লাইল করতে হবে। এটা কোরআনের মাস। সিয়ামের মাস হিসেবে যেরকম গুরুত্ব আছে, কোরআনের মাস হিসেবে গুরুত্ব নেই? গুরুত্ব আছে নিঃসন্দেহে। একই তো হাদিস, নবীজি কি বললেন? মান সামা রমাদান, যে ব্যক্তি রমাদানে সিয়াম করবে তার গুনাহ মাফ করে দেওয়া হবে। আরেকটা কি? মান কামা রমাদান, যে ব্যক্তি মাহে রমাদানের রাতে কিয়াম করবে, কিয়াম করবে মানে কোরআন তেলাওয়াত করবে, সালাতের মধ্যে দাঁড়ায় থাকবে, লম্বা করে তেলাওয়াত করবে, তাকেও মাফ করে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য মাগফিরাত নসিব করুন। সম্মানিত ভাইরা, রমাদানের হাকিকত নিয়ে আলোচনা করছিলাম। তাহলে রমাদানটা কিরকম হইতে হবে? রমাদান এটা স্ট্রাকচারাল সিয়াম, তো আমরা সারা জীবন বুঝছি স্ট্রাকচারাল নামাজ। এই জন্য নামাজও পড়ে, আবার 2 নম্বরইও করে। নামাজও পড়ে, আবার এই যে দেখেন না, বাজারে গেলে এক হালি লেবুর দাম হলো 100 টাকা। তাইলে একজন গরিব মানুষ, সাধারণ ইনকামের, সে লেবুটা কিনবে কি করে? অথচ রমাদানে লেবু লাগে, হ্যাঁ, এত দাম। যে কোনো জিনিস রমাদানে দাম বেড়ে যায়। যারা এই কাজগুলো করেন, কি সুন্দর দাড়িওয়ালা ব্যবসায়ী, ব্যবসা করছেন, ওরা মজুদদারি করছেন। আজকে টিভিতে প্রশ্ন উত্তর দিতে গিয়ে তাড়াহুড়া করে নেট থেকে একটা হাদিস বের করলাম, আগে মুখস্থ ছিল। সেইখানে দেখি এটা আছে যে মানেহ তাকারা তো আমান, কেউ যদি খাদ্য জাতীয়, যেটা মানুষের নেহায়েত প্রয়োজন, এইটা যদি মজুদ করে মানুষকে কষ্ট দেয়, তাইলে বারি আল্লাহ মিনহু ওয়া বারিআ মিনাল্লাহ, তাইলে ওরও আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই, আল্লাহরও তার সাথে কোনো সম্পর্ক নাই। এই ধরনের ঘোষণা আল্লাহ কাদের ক্ষেত্রে করছেন? এটা মুশরিকদের সাথে। এবং সেই ঘোষণা যখন দিয়েছেন, আল্লাহ তখন বললেন নো বিসমিল্লাহ, বিসমিল্লাহ নাই। সূরা তওবার কথা মনে আছে? কোরআনের একটা সূরা শুরুতে কি নেই? বিসমিল্লাহ নাই। সেখানে আল্লাহ বলছেন বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযিনা আহাদতুম মিনাল মুশরিকিন ফাসিহু ফিল আরদি আরবাআতা আশহুর। ঘোষণা করা হলো মুশরিকদের সাথে আল্লাহ এবং রাসূলের কোনো সম্পর্ক নাই। এটা ঘোষণা দিয়েছিলেন। এত আল্লাহ বললেন ওয়ালামু আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ, ভালো করে জেনে রাখো আল্লাহকে অক্ষম করতে পারবে না। নবীজি সাহাবায়ে কেরাম এই ঘোষণাই মেনে নিয়েছিলেন। তারা চিন্তা করেন নাই যে আমাদের দুনিয়া কেমনে চলবে। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব নিয়েছেন। হ্যাঁ, আর আমরা এখন কি করি? আমরা এখন হলো যে আমাদের রাজনীতি, আমাদের পেটনীতি, আমাদের রাষ্ট্রনীতি, যাবতীয় সবকিছু চলতে হলে মুশরিক, মালউন, অভিশপ্ত, হ্যাঁ, এদের পদলেহন করা ছাড়া মনে হয় আমি ক্ষমতায় আসতেও পারবো না, থাকতেও পারবো না, দেশও চলবে না।
চলবে না। ইন্না লিল্লাহি ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মুশরিকদেরকে বন্ধু বানাইছেন তো জাহান্নামে গেছেন। আবার বলে দিচ্ছি, এই রোজা থেকে ঘোষণা দিচ্ছি, মুশরিকদেরকে বন্ধু বানাচ্ছেন, জাহান্নামে যাবেন। ইহুদিদেরকে বন্ধু বানাবেন, জাহান্নামে যাবেন। আপনি কেমনে জানেন জাহান্নামে যাবেন? এটাকে আমি আমার কথা কইছি? আমি তো নবীজির কথা বলছি, আল্লাহর কথা বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে হাসরটা তার সাথেই হবে। আসুন, কি প্রসঙ্গে সেখানে গেলাম আমার মনে আছে। সেটা হলো যে সম্পর্ক ছিন্নের ঘোষণা। আল্লাহ বলবেন যে আল্লাহই সৃষ্টি করলেন ভালোবেসে, মাখলুক মানে কি বানাইয়া দিয়া, মানে আশরাফুল মাখলুকাত বানাইয়া দিয়া, এরপর আল্লাহ বললেন না, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। এটা কোন পর্যায়ের ঘোষণা হইতে পারে? কতটা জটিল। আল্লাহ এমন ভাবে রাগ করছেন যে আমার সৃষ্টির পরিবারের সাধারণ মানুষগুলোকে যারা কষ্ট দেয় এদের সাথে আমার সম্পর্ক নাই। অন্য আয়াতে আল্লাহ, কোরআনে আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা। যারা অনর্থক মানুষকে কষ্ট দেয় তাদের দুইটা গুনাহ, একটা হলো ইসমাম মুবিনা, স্পষ্ট কবিরা গুনাহ, আর একটা বুহতানান। বুহতান কাকে বলে? সতী সাধ্বী নারীর বিরুদ্ধে মিথ্যা জিনার অপবাদ দেওয়ার নাম হলো বুহতান। বুহতানের যে গুনাহ অন্য কবিরার গুনার মতো না, অনেক কবিরা গুনাহ আছে। এর মধ্যে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7টা কবিরা গুনাহকে আলাদা স্পেশালাইজ মানে ডেঞ্জারাস গুনাহ হিসেবে ঘোষণা দিলেন। নবীজি হাদিসে বললেন, ইজতানিবু আনিস সাবইল মুবিকাত আল মুহলিকাত, ধ্বংসাত্মক যেই গুনাহ হইলে তোমার ধ্বংস অনিবার্য, এমন 7টা গুনাহ থেকে নিজেকে বাঁচাবে। তার মধ্যে একটা হলো বুহতান। তাহলে আমরা কি রোজা রাখলাম, যে রোজা রাখার পরে রোজাও রাখছি, আবার দ্রব্যমূল্য বৃদ্ধি করে মানুষকে কষ্টও দিচ্ছি, এটা কি রোজা? ও ভাইয়েরা, আসুন সহি অর্থে রোজা রাখবো। আমার চিন্তা চেতনা মানসিকতা চোখ জবান সব যখন রোজা রাখবে, তখন আমার রোজার কি হবে? সার্থকতা হবে। রমাদান মাস, এটা কোরআনের মাস। সিয়ামের হাকিকত নিয়ে কথা বলতে চেয়েছিলাম। আপনারা যারা আমাদের ফেসবুকে বা অন্যান্য ঘোষণা খেয়াল করেন, সেখানে আপনারা দেখবেন যে আজকের বিষয় দেওয়া হয়েছে সিয়ামের হাকিকত এবং আল কোরআনের ফজিলত। মানে শব্দ মিলানোর কারণে। তো কোরআন নিয়েও কিছু কথা বলি। এটা কোরআনেরই মাস, কোরআনের সাথে আপনি উঠা বসা করবেন, কোরআনের রঙে রঙিন হবেন, কোরআনের আলোয় আলোকিত হবেন, কোরআনের নূরে নূরান্বিত হবেন, কোরআনের বন্ধু হবেন। ফলে আপনার কপাল খুলে যাবে। কোরআন মানুষকে ভালো করে। কিরকম ভালো করে আপনি শোনেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জাতির উপরে আবির্ভূত হয়েছিলেন, পৃথিবীর ইতিহাসে ওদের চাইতে নিকৃষ্ট গর্হিত আর কোন মানুষ আছে? নাই। ওদেরকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত। জাহেলরা, ওই মূর্খগুলো এত খারাপই করতে 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 বাড়তে বাড়তে কোথায় চলে গেল? এমন একটা জায়গায় চলে গেল যে আর একটু কাত হলেই পড়বে কোথায়? জাহান্নামের ভিতরে। ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারি ফানকাযাকুম মিনহা, জাহান্নামের গর্তে চলে গিয়েছিলেন। তো সেইখান থেকে নবীজি উদ্ধার করে কোথায় নিয়ে আসলেন? ও কন্ডিশনটা কিরকম হলো? আয়াত শুনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে সম্বোধন করে বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূরি বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহু আকবার। এই কিতাব নাজিল করেছি ও নবী আপনার উপর, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষ অন্ধকারের মধ্যে আছে সেইখান থেকে বের করে মানুষকে আপনি আলোর দিকে নিয়ে আসবেন, জাহান্নাম থেকে উদ্ধার করে জান্নাতের দিকে নিয়ে আসবেন। এই জন্য কোরআন নাজিল করা হয়েছে। তা কোরআন আপনাকে জাহান্নাম থেকে উদ্ধার করে আপনি জান্নাতের দিকে নিয়ে আসবে। কোন কোশ্চেন কালেও কোরআনের বিরুদ্ধাচরণ যেন না হয়, এমন যেন না হয় আমি কোরআন পক্ষের লোক নই, ধরা কিন্তু খেয়ে যেতে হবে। দুনিয়াতে অশান্তির দাবানলে ধাউ ধাউ করে জ্বলবেন, বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি আর অসভ্য সুন্দরী নারী বহুত কিছু আপনি বুক করতে পারবেন, কিন্তু আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম, জীবনেও কোনোদিন আপনি শান্তি পাবেন না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা।
যারা কোরআন থেকে মুখ ঘুরিয়ে নিবে, হাজারো সবকিছু থাকার পরেও তার জীবন হবে অনেক অশান্তির, অনেক কষ্টের। এটা হলো জীবন, শান্তির মুখ জীবনেও দেখবে না। হাজারো কামাই করবে, বারাকা পাবে না। মনের অশান্তি সবসময় কোন দিক দিয়ে জানি না জানি ঠুস হয়ে যায়, এরকম টেনশন পেরেশানি তার লেগেই থাকবে, শব্দের লেগেই থাকবে। এইটা হলো দুনিয়া, দুনিয়ার অশান্তির কথা। আর যখন তার হাসর হবে সেটা হবে আরো কঠিন, আরো জঘন্য। কিয়ামতের দিন তারে অন্ধ করে উঠানো হবে। ও ভাইয়েরা, কোরআনের কথা বলছি। আই এম ডিসকাসিং অ্যাবাউট হোলি কোরআন, ডোন্ট ফরগেট দিস। কিয়ামতের দিন তাকে যখন উঠানো হবে, তখন সে উঠবে, টের পাবে মাটির ভিতর থেকে তার হাত পা সবই উঠছে, অন্যান্য মানুষ উঠছে, কিন্তু সে বলবে, ও আল্লাহ, কিছুই যে দেখতে পাচ্ছি না, সবটা যে অন্ধকার মনে হচ্ছে। আমি যখন মারা গেছিলাম তখন তো চক্ষু ছিল। যে যে অবস্থায় মারা যায় তার হাসর ওই রকম হয়, তাহলে আমাকে কেন কানা বানানো হলো? আল্লাহ বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা, তোমার দ্বারগ্রন্থে আমার আয়াতগুলো এসেছিল, ফানাসিতাহা, তুমি ওই আয়াতের বিরুদ্ধে গিয়েছিলে। ওয়া কাযালিকা লিয়াউমা তুনসা, সেই কারণে তোমাকে আজকে অন্ধ বানায় ওঠানো হলো। সেই জন্য কোরআন ধরতেই হবে। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মানে আমাদের কপাল খুলে দেওয়ার জন্য কোরআন নাজিল করেছেন। অন্য আয়াতে আল্লাহ বললেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। মা আনজালনা আলাইকাল কুরআন, এই কোরআন নাজিল করি এই জন্য নাজিল করা হয় নাই যে কোরআন পাওয়ার পরে তুমি হতভাগ্য থেকে যাবে, তোমার কষ্ট করতে হবে, সেই জন্য নাজিল করা হয় নাই। এক নাম্বার, কোরআন যদি পড়ো নগদ শান্তি পাবা। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা ঈমানদার, they must have their mental satisfaction by the recitation of the holy Quran. কোরআন পড়ে তারা আত্মতৃপ্তি পাবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাহ again and again, listen to me, I repeat this. আল্লাহ এটা বলে, আল্লাহর অর্থ হলো এটা, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আসুন এই মাসটাকে কোরআনের মাসে পরিণত করি। কোরআন শিখে নেই, শিখবো এই মাসে, শিখে ফেলবো। এই মাসে শিখবো, কোরআন পড়বো, কোরআন ধরবো, কোরআন আমল করবো, কোরআনকে চুমু খাবো, কোরআনকে বুকের সাথে জড়িয়ে ধরবো, কোরআনকে জীবনের সাথে জড়িয়ে ধরবো। প্রত্যয় হবে, আমার আপনার স্ট্রং প্রমিস হবে, যা কোরআন আছে যেখানে আমি আছি সেখানে, কোরআন নাই যেখানে আমি নাই সেখানে। কোরআন লাগবে ভাইয়েরা। ও ভাই, আল্লাহর রাস্তায় আপনি যে আমার ভাই, আমি আপনার ভাই। যদি এমন হয় আপনি আমার একটা কথা গ্রহণ করলেন, নিলেন, আমার কথা মানে কি কোরআন সুন্নাহর কথা, আর এই কারণে আপনি নাজাত পেয়ে গেলেন, আর ওই কারণে আমিও নাজাত পেয়ে গেলাম, তাহলে আমার কপাল কত বড়, আপনার কপাল কত বড়। এটা কি এমন জায়গা যেই জায়গা থেকে লেকিং করা যায়? এটা কি এমন স্থান যেখান থেকে মানুষকে খারাপের দিকে আহ্বান করা যায়? এটা তো ওই জায়গা যেই জায়গা থেকে আহ্বান করতেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই কথাগুলোই রিপিট করছি। তবে তারা যোগ্যতা, তাকওয়া, পরহেজগারি, দিনদারি দিয়ে সলফে সালেহ তারা যেভাবে রাখতেন, আমাদের তো সেই যোগ্যতা নাই। আমাদের অবস্থা হলো যেমন শ্বশুর বাড়ি তেমন ওযু করি। আমাদের সাধারণ জনগণ আমরা যেই স্ট্যান্ডার্ডের, ওইখান থেকে তো আমাদের আলেম ওলামারা বেরিয়ে আসছে। অতএব আমরা যারা লেফট টু হেড পুরাটা করাপ্টেড, আমাদের আলেম সম্প্রদায় একদম করাপশন মুক্ত হবেন কি করে? সেই আমরা খুতবা দিচ্ছি, এই জন্য কোন রকম দিন পার করে দিচ্ছি। তারপরে আসুন আমি আপনাকে স্মরণ করে দিই, আপনি আমাকে স্মরণ করে দেন। আসেন, কোরআনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, এটা কোরআনের মাস। এই হলো 2 নাম্বার আমার আলোচনা। 3 নাম্বার যেটি আলোচনা, এই মাসের কল্যাণকর বহুবিধ কাজ আছে, বহুবিধ কাজ আছে। কল্যাণের মাসই এটা। এই মাসের চাঁদ উঠলেই ফেরেশতারা ডেকে ডেকে যা বলেন, একজন ডেকে বলেন, ইয়া বাগিয়াল খায়ের আকবিল, ও কল্যাণকামী, দ্রুত সামনে এগিয়ে আসো, দ্রুত সামনে এগিয়ে আসো। কল্যাণের কি কি কাজ? মানুষকে ইফতার করানো, এটা সাংঘাতিক মর্যাদার কাজ। আপনি আপনার এলাকার মসজিদে ইফতার করান। আলহামদুলিল্লাহ আমাদের এখানে গতকালকেও 300-র বেশি লোকজন ইফতার করেছে। দিন দিন আমাদের এখানে এটা বাড়ে। রমাদানের শেষ দিকে, শেষ দশকে তো আমরা দেখেছি যে 500, 550, 600 লোক এখানে ইফতার করে। আলহামদুলিল্লাহ ইফতারের কোনো ঘাটতি নাই, আল্লাহর বান্দারা রেডি আছে অনেক ইফতার করানো। তো ইফতারের এই কাজটা আপনি শুরু করেন। ইফতারের কিছু আইটেম কিনেন,
2 কেজি চিনি, 2 কেজি ডাল, 2 কেজি বুট, তার 1 হালি লেবু, তারপরে এরকম কিছু কিনে আপনার একটা ভাইকে ডাক দিয়ে গিয়ে বলেন যে কিরে ফাতেমা বাড়িতে আছো, কতদিন ধরে একটা ফোনও দেস না, যোগাযোগ করস না, ধর রোজার মাস বাজারে গেছিলাম নিজের জন্য কিনলাম, চিন্তা করলাম তোর জন্য এটা কিনে নিয়ে আসে, ধর এটা তোর হাদিয়া। কি খুশি হবে, বলবো যে ভাই তুমি এতদিন পরে আমার বাসায় আসছো। এক ভাইকে ডাক দিয়ে, এলাকার একজনকে ডাক দিয়ে, কিরে একা একাই রোজা করবি, একটু মনেও করস না, একটা ফোনও দিস না, তোর বাড়িতে চলে আসলাম, ধর ছোট্ট একটা হাদিয়া, এটা তুই নিলে আমি খুশি হই। এরকম করে আপনি রমজানের জন্য আপনার জন্য বড় একটা বাজেট থাকে মানুষকে ইফতার করানো। নাম্বার 2, সদাকা জারিয়া। সদাকায়ে জারিয়া, সদাকায়ে জারিয়া এবং সাধারণ সদাকা পার্থক্য কি? আপনি একজনকে খাওয়াইলেন, এটা খেলো, এটা সদাকা করলেন, সব পেলেন, এটা হলো সাধারণ সদাকা। আর জারিয়া কোনটা? যেটা উইল বি কন্টিনিউড, উইল বি কন্টিনিউড। যেমন মসজিদ নির্মাণ করা, মাদ্রাসা নির্মাণ করা, একটা পুকুর করে দিলেন, ওই যে বাগেরহাটের ওইদিকে টিউবওয়েল আপনি যদি 500 ফিটও ডাবান পানি আসে না, 1500, 1600, 1800 ফিট ডাবানোর পরে কিছু পানি পাওয়া যায়, কি পরিমাণ খরচ হয়। সেই জন্য গিয়ে দেখছি যে এলাকার পুকুরের মধ্যে সাইনবোর্ড লাগানো, অজু করা গোসল করা নিষেধ। আমি অজু করবে না গোসল করতে, পুকুর কিসের জন্য? পরে কইছে পানি খায়, খাওয়ার জন্য। আল্লাহ, আমি কি ধারণা করলাম, আর কি এই পানি মানুষ খায়। এরকম একটা পুকুর করে দিলেন, মানুষ খাইলো, এটা সাদাকা জারিয়া। একটা হসপিটাল করে দিলেন, একটা রাস্তা করে দিলেন, আপনার বাড়ির সামনে দিয়া একটা জায়গায় ভাঙ্গা ছিল, প্রায় রিক্সা আটকে যায়, মানুষ পড়ে যায়, চোখে তাকায় দেখেন, কেন কি হয়েছে ভাই, কতটুকু মাটি লাগে, কয়টা ইট লাগে, একটু নিজের পকেট থেকে 500 টাকা খরচ করে এই জায়গাটা ঠিক করে দেন না। আমাদের দেশের সরকার করে না, সেই জন্য রাগ করে আপনি বসে থাকবেন, আপনার তো সবের দরকার আছে, এই কাজগুলো করে দেন। সাদাকা জারিয়ার উত্তম একটা ভান্ডার, বিশেষ করে রমাদানে, সেটা হলো উত্তরা কেন্দ্রীয় মসজিদ। উত্তরা কেন্দ্রীয় মসজিদ, উত্তরার সমস্ত মসজিদগুলো বড় বড়, দামি দামি এবং উন্নত। আমাদের মসজিদটা কেন পিছায় রয়েছে এটা আপনারা অনেকেই জানেন। এই জায়গাটা আমাদের এখানে জায়গা ছিল 7.5 বিঘা, এই মসজিদের জন্য বরাদ্দ ছিল 7.5 বিঘা, মানে 2.5 একর ছিল। সেইটা নিয়ে সরকারের সাথে ছিল, যাই হোক সর্বশেষ গিয়া সেখান থেকে কাটছাট করে আমরা 4.25 বিঘা জায়গা বরাদ্দ পাইছি কিছুদিন আগে। প্ল্যান প্রোগ্রাম করে বহুদূর আমরা এগিয়ে গিয়েছি। রমাদানের আগে আমাদের এটা উদ্বোধনের ঘোষণা, সর্বশেষ রাজুক চেয়ারম্যান তার ফুল টিম সহ আইসা এখানে ঘোষণা দিয়ে গেছেন যে একটু ভুলভ্রান্তি আছে, এটা সহ যদি উদ্বোধন করে দিই, এটা ইথিক্সে হয় না। আমি চাইলে করে দিতে পারি, কিন্তু এটা মসজিদের সাথে যায় না, সেজন্য এটা কারেক্ট করে, আলহামদুলিল্লাহ আমাদের সেটা কারেক্ট করে ঠিকঠাক করা হয়ে গেছে। এখন এটা তাদের সার্ভারে ঢুকলেই রাজুক চেয়ারম্যান অনুমোদন দিয়ে দেবেন। আমরা খুব আশাবাদী ইনশাল্লাহ রমাদানে আমরা আমাদের প্র্যাকটিক্যাল কাজ, মানে বড় বড় হেভি ইকুইপমেন্ট এনে, এখন মসজিদের যেখানে দেখতে পাচ্ছেন পর্দা দিয়া মুসল্লিদের সুবিধা করে দেওয়া হয়েছে, তখন হয়তো এই সুবিধাটা থাকবে না, মাটি কাটা শুরু হয়ে যাবে। আর যদি কোনো কারণে না পারা গেল, তাহলে কয়দিন, না হয় 10 দিন, না হয় 20 দিন, না হয় 1 মাস দেরি হবে, এরপরে তার যাওয়ার কোনো সুযোগ আমাদের নাই। আলহামদুলিল্লাহ আপনারা আমাদেরকে টাকা দিয়ে রেখেছেন, আমাদের ফান্ডে টাকা আছে, আমাদের পাইপ লাইনে টাকা আছে, আপনারা ওয়াদা করেছেন। এইটা এর চেয়ে বড় সাদাকা জারিয়ার কি ফান্ড দেখাবো। এই যে এখানে আজকে 4 থেকে 5 হাজার মুসল্লি এখানে আপনারা সালাত আদায় করছেন, আমরা 5,000 লোক যদি দায়িত্ব নিয়ে নিই যে এই মসজিদ এরকম থাকবে না, আমি আমার কল্যাণে, আমি আমার সাদাকায়ে জারিয়ার ভান্ডারটাকে সমৃদ্ধ করার জন্য এই মসজিদের একটা অংশের দায়িত্ব আমি নিলাম। আমি ইনশাল্লাহ এই রমাদানের ভিতরেই, এই যে হয়তো আগামী সপ্তাহের মধ্যে আমরা ঘোষণা করবো ইনশাল্লাহ আমাদের মসজিদে কয়টা জায়নামাজ হচ্ছে, টয়লেট, পার্কিং, অন্যান্য জায়গা, সেগুলো বাদ দিয়ে সেইগুলোর জন্য আলাদা টাকা আসছে, আপনারা অন্য দিকে দিচ্ছেন। শুধু জায়নামাজ ওয়াইজ এক জায়নামাজে কত খরচ লাগে আমি সেটা ঘোষণা করবো ইনশাল্লাহ। সেইখানে আপনি 10টা জায়নামাজ কিনবেন, আপনি 20টা জায়নামাজ কিনবেন, আপনি এইভাবে করবেন যে ঠিক আছে আমার পরিবারের সদস্য 7 জন, 7 জনের জন্য 7 জায়নামাজ, আমার বাবা, মা, দাদা, দাদি, নানা, নানি, শ্বশুর, শাশুড়ি, আমার মামা, খালা যারা মারা গেছে তাদের জন্য একটা জায়নামাজ করে নিব। এইভাবে একজনে 100 জায়নামাজ কিনবেন ইনশাল্লাহ। যদি জায়নামাজগুলো আমরা কিনি এইভাবে, আশা করি ইনশাল্লাহ এর মাধ্যমে আমাদের মসজিদটা উঠে যাবে। যতদিন সেজদা হবে, যতদিন ইবাদত হইতে থাকবে, আপনি তো থাকবেন না, সব আপনি পাইতেই থাকবেন। এটা হলো সাদাকা জারিয়া। হাজারে নামাজিল সম্মানিত ভাই বোনের, ঘড়ি আমাকে ওয়ার্নিং দিচ্ছে, আমাকে শেষ করতে হবে। তো সেই জন্য রমাদানে যে সকল কল্যাণকর কাজ করব, 1 নাম্বার যেটি বলেছি সেটা হলো সিয়ামটা যেন স্ট্রাকচারাল সিয়াম না হয়, সিয়ামটা যেন হাকিকি সিয়াম, বাস্তব সিয়াম, মিনিংফুল সিয়াম, অর্থবহ রোজা যেন হয়। সেই জন্য লেগ টু হেড সকল অঙ্গ প্রত্যঙ্গ, চিন্তা চেতনা সহ মানসিকতা সবগুলোকে যখন আপনি ইউজফুল ইউটিলাইজ করবেন, তখন আপনার সিয়ামটা কি হবে, পারফেক্ট হবে। 2 নম্বর বলছি কোরআনের মাস,
এই মাসে আমার আপনার সম্পর্ক উঠা বসা তেলাওয়াত আমল কোরআনের সাথে হবে এবং প্রত্যয় হবে এটা, এই যে কোরআন ধরছি তো ধরছি যতদিন না মরছি, আর কোরআনের বিপক্ষে যাব না, কোরআনের উল্টা আমি করব না। এটা 3 নম্বর যেটা বলেছি, আপনি এই মাসে আপনি মানুষকে বেশি করে ইফতার করান, দানের পরিমাণ বাড়ায় দেন। অন্য সময় আমরা দেই না, এই মাসে অন্তত এটা করেন, যে কোনো একজন মিসকিন একজন হাত বাড়াই দেন না 10টা টাকা, কি হবে? কিছুই হবে না। তারপর গরিব আত্মীয় স্বজন একটা ফান্ড করেন না, লিস্ট করেন আপনার ওয়াইফকে নিয়ে, যে তোমার দিক থেকে দেখো তো তোমাদের বাড়ির কাছে গরিব গরিব কারা আছে, নাম বলো দেখি, আপনারই দিকে লিস্ট করেন, লিস্ট করে প্রত্যেকের নামের সামনে লেখেন 3000 4000 5000 প্যাকেট করেন, করে করে এইটা রমাদানের মাঝখানে পৌঁছায় দেন, যে রমাদান উপলক্ষে ঈদ উপলক্ষে আমার পক্ষ থেকে তোমাকে এটা হাদিয়া দিলাম, আপনি সব পেয়ে যাবেন। এই কাজগুলো করেন। আর একটা পয়েন্ট দিয়ে যেটা দিয়ে শেষ করতে চাই, সেটা হলো এইগুলি তো আমরা করবোই ভালো কাজ, এগুলি হরেক রকম ভালো কাজ করা লাগে, হরেক রকম ভালো কাজ করা লাগে। তার মধ্যে সবচেয়ে যেটা সদাকায়ে জারিয়া, সদাকায়ে জারিয়া এবং অন্য নেকামল এবং সদাকা জারিয়া নেকামল, দুই মধ্যে পার্থক্য কি কইতে পারেন? শোনেন, নবীজির হাদিস দিয়ে পার্থক্যটা বুঝাই দিচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাত, মানুষ মারা গেলে তার সকল আমল বন্ধ হয়ে যায়। আপনি মানুষদেরকে ইফতার করাইতেন, এটা এখন আর করাইতে পারবেন না। আপনি মসজিদে নামাজ পড়তেন, তারাবির নামাজ, সিয়াম কিয়াম করতেন, এইগুলো নাই, বন্ধ হয়ে গেছে। একটা আপনার চালু থাকবে, সেইটা হলো মিন সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া যা করে আসছিলেন, মরে গেলেন কিন্তু এই আমল চলতেই থাকবে। সুবহানাল্লাহ। এমনও তো হইতে পারে জীবনভর উল্টাপাল্টা করার কারণে মারা যাওয়ার সময় 5 লক্ষ গুনাহ নিয়ে মারা গেলাম, আর যা সব নিয়ে গেছি মাত্র 50,000, কবরে গিয়ে ধরা খাইয়া গেলাম। কিছুদিন যাওয়ার পরে দেখা গেল আস্তে আস্তে মায়ের স্পিরিট কইমা আসছে, এরপর হঠাৎ একদিন মায়ের বন্ধ, তারপরে দেখা গেল কবরে একটা লাইট জ্বালাইয়া দিছে। এরপরের দিন কি ব্যাপার, এখন তো মারো না, আর তোমাকে মারা হবে না, কেন আগে আমার ছিলা কি লেগে, বুঝোস না 5 লক্ষ গুনাহ নিয়ে আসছিলি আর 50,000 সব নিয়ে আসছিলি, কিন্তু বুদ্ধি করে উত্তরা কেন্দ্রীয় মসজিদে 10টা জায়নামাজ কিনে আসছিলি, মুসল্লিরা নামাজ পড়ছে, প্রতিদিন তোর কবরে 5,000 করে সওয়াব আসছে। অতএব আর যতই দিন যাবে ততই তোমার কপাল খুলবে, 2-3 দিন পরে তোমার কবরটা জান্নাতের টুকরায় রূপান্তরিত হয়ে যাবে। সেই জন্য সাদাকায়ে জারিয়ার এই ফান্ডটাকে হাইলাইট করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু ফিল জান্নাতি মিসলা, যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য অনুরূপ বালাখানা তৈরি করেন। ভাইজান, এই আলোচনাটা যদি অন্য কোথাও গিয়ে করতাম, মানুষ মনে করতো যে এর ভিতরে বাটপারি আছে। আপনি বলেন এটা আমাদের মসজিদ, এইখানে নিয়ে কাজ চলছে, কাজ চলমান হচ্ছে, হবে। তো এইখানে আমি যে বলছি এখানে কি লেখিং আছে, কিছু বিষয় আছে আপনারা জানেন। উই লিভ ইন বাংলাদেশ, উই স্টে ইন বাংলাদেশ, দিস ইজ বাংলাদেশ। আমাদের সব রেডি। আমি এখন ফু দিয়ে যদি আমার প্ল্যানটা ঢুকাই দিতে পারতাম তাইলে তো হয়ে যেত, কিন্তু ওই যে আওয়ার সার্ভার, এটা যারা বুঝার তারা বোঝেন, সার্ভার সবসময় সচল থাকে না, তো সেই জন্য অনেক সময় পিছিয়ে যেতে হয়। আর একটা হলো সচল ছিল, আমরা যেটা তাকদিম করছি সেখানে ভুল ধরা পড়ছে, তো ভুল তো কিছু হইতে পারে, ওই ভুলটা আমার কাছে ধরা পড়বে না, এটা কর্নেল ভাইয়ের কাছে ধরা পড়ার কথা না, এটা আর্কিটেক্টের ভুল হয়েছে, তাহলে আর্কিটেক্টটা মেরে ফেলাই। হ্যাঁ, সেটার তো সুযোগ নেই, বিধায় আমরা একটু পিছিয়ে গিয়েছি। আল্লাহর রাস্তায় এটা আমি মসজিদ কমিটির পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে একদম রিপ্রেজেন্টেটিভ হিসাবে আপনি আগে আসুন, আমি আগে আসবো ইনশাআল্লাহ। এইবার রমাদানে আমাদের মসজিদের এমন একটা ফান্ড ক্রিয়েট হয়ে যাবে, যার কারণে এখন তো আমরা চিন্তা করে 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 সামনে আগাচ্ছি, টাকা কত টাকা লাগবে, কত টাকা আছে। ইনশাআল্লাহ এই রমাদানের পর আমাদের এই চিন্তাটা থাকবে না। ইনশাআল্লাহ আপনারা সর্বোচ্চ দান, ইনশাআল্লাহ উল্লেখযোগ্য একটা সাদাকায়ে জারিয়ার প্রত্যেকেই এই মসজিদের জন্য বরাদ্দ রাখুন। আমি দোয়া করছি আজকের এই সিয়ামরত অবস্থায় এই মিম্বার থেকে নবীজি যেখানে দাঁড়ায় খুতবা দিতেন, আমি ওই জায়গায় দাঁড়াইতে পেরেছি আলহামদুলিল্লাহ। এবং জুমার দিনে এবং এই সময়ে এবং নবীজি সাহাবা একরামদেরকে গাইডলাইন দিতেন, আলহামদুলিল্লাহ আমরা সাহাবা একরামের উত্তরসূরি যারা আছেন তাদেরকে গাইডলাইন দিয়ে একই ভূমিকায় কথা বলছি। ও আল্লাহ, যারা এই মসজিদের দায়িত্ব নিচ্ছে আপনি তাদের দায়িত্ব গ্রহণ করুন, তাদের পরিবারের দায়িত্ব গ্রহণ করুন। আল্লাহ যেই পরিমাণ দিচ্ছে আপনি 1000 গুণ 1,00,000 গুণ তাদেরকে বাড়াইয়া দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাহে রমাদানের কদর দেওয়ার তৌফিক এনায়েত করুন, কোরআনের সাথে সম্পর্ক মজবুত করার, সহিহ অর্থে সিয়াম করার এবং কল্যাণ আর কল্যাণ দিয়ে তিনি যেন আমাদেরকে পরিপূর্ণ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জবানের ইসলাহ করে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চোখের ইসলাহ করে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহিহ অর্থে আমাদেরকে সিয়াম পালন করার তৌফিক এনায়েত করেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু আল গফুরুর রহিম।